জীবন তো অক্ষরবৃত্তের মতো একটার পর একটা অক্ষর সাজিয়ে যায়। আমি তাই জাফরি কাটা জীবনের হদিশ পেতে চাই। স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখি এ জীবনের সূচনা হয়েছিল অবিভক্ত মেদিনীপুর জেলার লালপুর গ্রামে 1942-এর 31 ডিসেম্বর, দেশের স্বাধীনতা লাভের 5 বছর আগে। 1947-এর 15 আগস্ট মধ্যরাত্রে যখন গ্রামের প্রত্যেক বাড়ি থেকে শাঁখের আওয়াজ এলো আর আমাদের বাড়িতেও শাঁখ বাজলো, তখন বাবাকে জিজ্ঞেস করলুম, এত রাতে এমন চারদিকে শাঁখ বাজে কেন? বাবা বললেন, তুই এখন তো খুব ছোট, এখন বুঝবি না, পরে বড় হয়ে বুঝবি আজ আমাদের দেশে কি ঘটে গেল। তখন গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়নি, আমরা হ্যারিকেনের আলোয় পড়াশোনা করেছি। টিভি তো ছিলই না, রেডিও তখন কোনো ধনীর বাড়িতে বা জমিদার বাড়িতে থাকতো। সন্ধ্যাবেলা গ্রামের লোকজন সেখানে জমায়েত হতো আর অবাক হয়ে যেত একটা বাক্স থেকে মানুষের কণ্ঠস্বর শুনে। এবার বলি আমার ছেলেবেলার একটা ছেলে মানুষই ঘটনা। সেদিন আমার এক বন্ধুর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম বন্ধুটি কাঁদছে। তার বাবা তাকে পেটাচ্ছে আর বলছে, এমন ভালো দামি কলমটা তোকে কিনে দিলাম আর তুই সেটা হারিয়ে ফেললি। সেখান থেকে পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর এক বন্ধুর বাড়িতে এসে দেখি তার পড়ার টেবিলে সেই কলমটা পড়ে রয়েছে। চারদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। কলমটা টুক করে পকেটে পুরলাম আর আমার আগের সেই বন্ধুটির টেবিলে রেখে দিয়ে এলাম। বেশ আনন্দ পেলাম। পরক্ষণে মনে হলো, আমি কি চুরি করলাম? আমার কি পাপ হলো? এতদিন পরে সেই ঘটনা মনে পড়ায় বেশ অবাক হলাম। এটা কি চুরি, না পাপ, না অন্য কিছু, যার কোনো সংজ্ঞা আমি এখনো দিতে পারি না? ঈশ্বর তো সবই দেখলেন, তিনিই এর বিচার করবেন। আমি তো নিজের জন্য কলমটা আনিনি, যার কলম তাকেই ফিরিয়ে দিয়ে এসেছিলাম। এই বৃদ্ধ বয়সে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ পড়তে পড়তে এক জায়গায় দেখলাম বালক স্বভাব রামকৃষ্ণের একটা খেলা। তিনি একদিন তার কাছের ভক্তদের বললেন, কাল তোরা আমার জন্য এক মুঠো করে চাল আনতে পারবি? এমনভাবে আনবি যেন কেউ দেখতে না পায়। পরের দিন সকালে সবাই এক মুঠো করে চাল এনে দিল, শুধু নরেন খালি হাতে ফিরে এলো। ঠাকুর বললেন, লরেন, তুই এক মুঠো চাল আনতে পারলি না? নরেন বলল, না, পারলুম না। যখনই চাল আনার জন্য হাত বাড়িয়েছি তখন মনে হলো আর কেউ না দেখুক, ঈশ্বর তো দেখছেন। আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে, তাই আর আপনার জন্য চাল আনতে পারলুম না। রামকৃষ্ণ আনন্দে তাকে আলিঙ্গন করলেন। আমাকে স্বীকার করতেই হবে, আমার একেবারে ছোটবেলায় যুবক নরেনের মতো মনে কোনো প্রশ্ন জাগেনি। তবে এই কলম চুরির প্রায়শ্চিত্ত এখনো আমাকে করে যেতে হচ্ছে। হাত থেকে কলম কিছুতেই এই বৃদ্ধ বয়সেও ছাড়ছে না। তবে এই বৃদ্ধ বয়সে মনে আসে রবীন্দ্রনাথের কণিকা কাব্যের যথাসাধ্য ভালোর কথা, যেখানে স্বেচ্ছায় কোনো পাপ বা মন্দ থাকে না, বরং কিছু ভালো কাজ করার চেষ্টা থাকে। যথাসাধ্য ভালো বলে, ওগো আরও ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো। আরও ভালো কেঁদে কহে, আমি থাকি হায় অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। আর রবীন্দ্রনাথের এই কাব্যের নিজের ও সাধারণের কবিতার দুটি চরণ। চন্দ্র কহে,
বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে, কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে। এতটা হয়তো নয়, তবু সামান্য চেষ্টাটুকুও কি আমাদের থাকবে না নিজের যা কিছু ভালো তা অন্যের কাছে ছড়িয়ে দিতে? মনে রাখতে হবে, চাঁদে কলঙ্ক থাকলেও তার দেওয়া জ্যোৎস্নায় তো কোনো কলঙ্ক নেই। আর আমরা বুঝি বা না বুঝি, কখনো কখনো কোনো সামান্য ঘটনায় ঘটে যায় মানব চৈতন্য লোকের উদ্ভাস।